जो डर गया वो मर गया। আপনার সামনে দুইটা রাস্তা থাকে, লড়াই করো অথবা মরো। আর রাষ্ট্র হিসেবে ইরান বরাবরই শক্তিতে বা সামরিক শক্তিতে খুব বেশি শক্তিশালী না হলেও সাহসের দিক থেকে, শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের দিক থেকে, মানসিক শক্তির দিক থেকে, ইমানি তাকওয়ার দিক থেকে ইরান অনেক দূর এগিয়ে আছে। কংগ্রেচুলেশন। ইটের জবাব অনেকটা পাটকেলে দিচ্ছে ইরান। আমাদের খেয়াল থাকার কথা যে গেল বছর যখন যুদ্ধ হলো তখন হইল কি যে ইসরায়েল যখন অভিযান চালালো তখন ইরান পাল্টা অভিযান চালানো শুরু করলো। আর এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘটনার সাথে কানেক্টেড সেটা আমরা জানতাম। আর বাহরাইন এবং কাতার থেকে তাদের ঘাঁটিগুলো সরা নিল। এইবারও ঠিক একই কাহিনী। তো সুখবর হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যেই অভিযান আজকের দিনে করা হলো সেইটার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র তাদের দিকে ধেয়ে আসছে। আর বিভিন্ন জায়গায় তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, অর্থাৎ এই মুহূর্তে ইসরায়েলকে দিয়ে যেহেতু আমেরিকা খেলবে, তো আমেরিকা কি করছে, প্রথমে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটাকে অতীতের তুলনায় কয়েক ধাপ এটাকে আপডেট করে ফেলছে। কারণ তারা জানে যে তাদের খেলাটা যে খেলতেছে থাকে না, ধরেন একজন এমপি বা মন্ত্রী তার পক্ষ হইয়া যখন কোনো টোকাই অথবা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করে, তো সেই সন্ত্রাসীর একটা ব্যাকবোন হচ্ছে যে আমার যদি কোনো কিছু হয় ভাই আছে, এবার জেল হই যাই হোক ভাই আমাকে দেখবে। তো ওই রকম ইসরায়েল জানে যে তাদেরকে ভাই দেখবে আমেরিকা, সেই জন্য তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই মুহূর্তে খুবই শক্তিশালী। তো ইরান যখন আপনার একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে, তাদের যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম এগুলোকে অনেকাংশেই শনাক্ত করেছে। তবে ইসরায়েলের কোন কোন জায়গায় ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে গিয়ে পৌঁছেছে সেটা আসলে এখনো ওইভাবে সামনে না আসলেও বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় আপনার ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত এনেছে। তো ইসরায়েলের বক্তব্য এগুলো হচ্ছে খালি জায়গায়, গুরুত্বপূর্ণ কোনো সেন্টার, কেন্দ্র অথবা আবাসিক সামরিক কোনো জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত আনতে পারেনি। আর এই মুহূর্তে সম্পূর্ণ ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে সাধারণ জনগণকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ জনগণ যেন এলোমেলোভাবে কোনো দিকে ছোটাছুটি না করে সেনাবাহিনী তারা যেই দিক নির্দেশনা দিবে সেটাকে যেন তারা মানে। অর্থাৎ ইসরায়েলের মধ্যে হিউজ পরিমাণ বাংকার নির্মাণ করা হয়েছে। গেল এক বছর যাবৎ ইসরায়েলও জানে যে তাদের দুর্বলতা ইরান টের পেয়ে গেছে। তো যখন পরবর্তী কোনো অভিযান ইসরায়েল চালাবে তাদের বিরুদ্ধে খুবই শক্তিশালী একটা অভিযান হবে, সেই জায়গা থেকে অনেকটা সিকিউর ছিল। বলা হচ্ছে এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত এবং প্রয়োজন হলে আঘাত হানতেও কাজ করছে। সেনাবাহিনী সতর্ক করে বলছে ইসরায়েলি প্রতিরক্ষা এই মুহূর্তে শতভাগ নিরাপদ নয়। অর্থাৎ ইসরায়েলের জনগণকে বোঝানো হচ্ছে যে বাবা দেখো আমাদের কিন্তু ছাতার মধ্যে অনেক ছেদ আছে, ওই ছেদ দিয়ে কিন্তু ঢুকতে পারে। আর এই কারণে জনগণকে তাদের যে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি যে ডিফেন্স ফোর্স আছে তাদের নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে, অত্যন্ত জরুরি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে উত্তর ইসরায়েল জুড়ে এই মুহূর্তে টার্গেটটা বেশি এবং কি সেই এলাকার জনগণকে নিরাপদ কক্ষে যেতে বলা হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ করছে। সামরিক বাহিনী বলছে যে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি দূর করার জন্য এবং পাল্টা আঘাতের জন্য যথেষ্ট শক্তিশালী। আর আমেরিকা পেছন থেকে বলছে যে ইসরায়েল তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে। বাট ইরান পরবর্তী টার্গেট বাহরাইন এবং কাতার, সম্ভবত আরো বেশ কিছু ঘাঁটি আছে যা ইরানের রাডারের নিশানায়। আল্লাহ ইরানকে ফাতেহ দান করুক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তবে তার চলে যাওয়াকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হচ্ছে বিশ্ব নেতাদের মধ্যে, বিশেষ করে ইরানের খুবই অন্যতম এবং কঠিন মিত্র ঝুকাঙ্গান এই সালা স্টাইল যেখান থেকে আসছে সেটা হচ্ছে উত্তর কোরিয়ার কিম জং উন। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এই বিষয় নিয়ে রাশিয়া কথা বলেছে, চীন কথা বলেছে, আরব রাষ্ট্রগুলো এগুলো হচ্ছে ওই যে মুনাফিকি টাইপের কথাবার্তা বলছে, মানে তলে দিয়া গাছ কাইটা উপরে পানি ঢালা টাইপের। কিন্তু উত্তর কোরিয়ার কিম জং উন যে বক্তব্য দিয়েছে
হয়তো এই বক্তব্যে দেখেন তেমন বড় কিছু হবে না, কারণ আমেরিকার সাথে পাঙ্গা নেওয়াটা এখানে কেউ আগাবে না। বাট যে বক্তব্যগুলো আসছে এর মধ্যে একটু ভিন্নতা আছে উত্তর কোরিয়ার কিম জং উনের। ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কিম জং উন, তবে এখানে সরাসরি সৈন্য প্রেরণ করে অথবা ভিন্নভাবে দাঁড়াবেন নাকি মানে কূটনৈতিকভাবে অথবা ধরেন আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার যে কূটনৈতিক চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে কথা বলবেন, সেটা আসলে তাদের বিষয়। ইরানে আমেরিকা এবং ইসরায়েলের যেই ব্যাপক ধ্বংসযজ্ঞ পাশাপাশি ধরেন যে অভিযান চলেছে সেখানে অনেকগুলা মানুষ মারা গেছে। শুধুমাত্র যে ইরানের সর্বোচ্চ নেতা বা আইআরজিসি প্রধান অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রধান আছেন তিনি মারা গেলেন তা না, একটা স্কুলে সেখানে অভিযানের মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। 148 জন স্কুল ছাত্রছাত্রী নিহতের খবর এখন পর্যন্ত আসছে। অর্থাৎ বিভিন্ন রকমের হামলা চালাচ্ছে এই কি বলা হয় যে জুটি। তো উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে অভিযান ইরানে চালিয়েছে সেটা অবৈধ আগ্রাসন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বক্তব্য আসছে যে উত্তর কোরিয়া মনে করে যে এটা জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এতদিন অনুমানের মধ্যে ছিল এবং যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গ্যাংস্টার সুলভ স্বভাবের কারণে এই ঘটনাটি ঘটার সুযোগ হল। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আগ্রাসী যুদ্ধ কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। এই অংশটা আমার কাছে ভালো লাগছে যে এই যে অভিযান চলছে সেটা নিয়ে সবাই বলছে নিন্দা জ্ঞাপন করা উচিত, কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা উচিত, কিন্তু উত্তর কোরিয়া বলছে কি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি অচিরেই এই হামলা বা অভিযান বন্ধ করা না হয় তাহলে তাদের বিরুদ্ধে বিশ্বকে রুখে দাঁড়াতে হবে। এই যে একটা যুদ্ধ ঘোষণা, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ। সরাসরি ইরানের পক্ষে উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে ব্যাপক দূরত্ব আছে। যেমন ধরেন রাশিয়া এবং কি বলা হয় যে যুদ্ধটা হলো ইউক্রেনের মধ্যে, সেখানে উত্তর কোরিয়া সীমান্তবর্তী এরিয়া হওয়ার কারণে বিভিন্ন সময় আপনার ট্রেনের মাধ্যমে, রেলের মাধ্যমে আরও বিভিন্ন পথ ব্যবহার করে রাশিয়াকে ব্যাপক সাপোর্টিং দিয়েছে। কিন্তু এই মুহূর্তে ইরানকে সেই সাপোর্টিংটা দেওয়ার সুযোগ নেই। তবে ভিন্নভাবে ভিন্ন অর্থে যারা এই অভিযানের বিরোধী আছেন তাদেরকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে আপনার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। কিম জং উনের ভাষায় যে এই গ্যাংস্টার সুলভ অ্যাক্টিভিটি যদি বন্ধ না হয় তাহলে অচিরেই প্রত্যেককেই এর শিকার হতে হবে। আর বিচ্ছিন্নভাবে এই গ্যাংস্টারদের বিরুদ্ধে লড়াই করে কেউই বিজয়ী হতে পারবে না। এখনই প্রকৃত সময় এই গ্যাংস্টারদেরকে রুখে দেওয়ার। আগামী 48 ঘন্টার মধ্যে যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে উত্তর কোরিয়া ভূমিকা নেবে। এতটুকু কথাতে আমার কাছে ভালো লাগছে। কিম জং উনকে অনেকে অনেক কারণে বিশেষায়িত করেন, ফ্যাসিস্ট বলেন, কেউ ডিকটেটর বলেন, কেউ স্বৈরাচার বলেন, বাট তার যেই পররাষ্ট্রনীতি বন্ধুর জন্য এই যে শক্ত একটা ভূমিকা নেওয়া, এটা আপনি কোনো আরব দেশের মাধ্যমে পাইছেন? পান নাই। বাট উত্তর কোরিয়া এই কাজটা করছে। দেখা যাক আসলে কি হয়। থাকে না যে একটা মানুষ যখন সাঁতার জানে না কিন্তু নদীতে ডুবে যাচ্ছে, তো ওই সময় হয় কি ছোট একটা কচুরি পানাও যদি তার দিকে ভাইসা আসে সে এটাকে ধইরা বাঁচার চেষ্টা করে, যদিও এটা একটা ব্যর্থ চেষ্টা, কিন্তু ওই মুহূর্তে এটাকে তার কাছে বেঁচে থাকার একমাত্র রাস্তা হিসাবে মনে হয়।